আপনারা জানেন আমাদের সফরে দুজন ব্যক্তি আসতে পারে নাই। আপনারা কি জানেন কিনা? বাংলাদেশ থেকেই বাংলাদেশ থেকে দুজন আসতে পারে নাই। আপনি চিন্তা করেন তো, আপনি কত বড় সৌভাগ্যবান। আপনি তাদের একজন হতে পারতেন না? উনি নিয়ত করেছেন আপনাদের মতোই, আপনাদের মধ্যে টাকা দিয়েছেন, আমরা টিকিট কেটেছি, ভিসা করেছি, হোটেল করেছি, ফুল সেটআপ রেডি করেছি। ঢাকা এয়ারপোর্টে আপনারা সবাই আসছেন, আমরাও আসছি। আমরা একে অপরকে খুঁজে পাইছি, বুঝে নিছি। এর ভিতরে দুইজন যোগাযোগ করতেছে। আমরা রওনা হয়েছি, আসতেছি এয়ারপোর্টে, কোন এয়ারপোর্টে? সিলেট এয়ারপোর্টে আসতেছি, ফ্লাইটে উঠবো। এরকম করতে 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 যখন 12টা পার হয়ে গেল, খবর পাইলাম 12টা, তখন কত বাজে? 12:30 বা 40 বাজে। তখন খবর পাইলাম লাস্ট, আমি তখন ইমিগ্রেশন করিনি। এই খবরটা যেহেতু আমার গাড়ি রয়ে গেছে, একটা বড় জিম্মাদারি যে মানুষগুলোর সাথে কথা বলতে হবে কিনা, বা আমার কোনো কাজ আছে কিনা। এই কারণে আমি চাইলে ইমিগ্রেশন করতে পারছিলাম না। কিন্তু একটা পর্যায়ে খোঁজ নিলাম যে না, ওরা আসতে পারে না। এবং আল্লাহর কুদরত হচ্ছে ওদের টিকিট গুলো কিন্তু নন রিফান্ডেবল। এই যে হোটেল খালি গেছে, মার্চ করে ফেলছি আমরা। এদিক সেদিক করে দেখেন ওদের রুম নষ্ট হয়ে গেছে। কারণ আমরা চাইলে লাস্ট মুহূর্তে কোনো কিছু করতে পারবো? আমাদের হোটেল নেওয়া 1.5 মাস আগে, টিকিট কাটা কত আগে, সবকিছু মিলে দেখেন আমাদের কিছু করার ছিল না। আল্লাহ তাআলা ওদেরকে আনে নাই। ওদের ইমানি পরীক্ষা পড়ে গেছে, ওরা অর্থনৈতিক পরীক্ষা পড়ে গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে না? আমরা যারা ঘর থেকে বের হয়ে গাড়ি দিয়ে আসছি, আমাদের কোনো একটা গাড়ি যদি আল্লাহ না করতো, যদি অ্যাক্সিডেন্ট করতে পারতো, শত শত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। জি, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিছু করার থাকতো? কিন্তু সবকিছু মিলে দেখেন, সকল প্রতিকূল পরিবেশ মারিয়ে, সকল কষ্টগুলো আমরা মারিয়ে আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি। এই জন্য আমরা আল্লাহর কাছে আলাদা করে শুধু বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।